হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 3.5 এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। তো লাস্ট ভিডিওতে আমরা 3.4, 3.3, 3.2 এগুলো ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা 3.5-এর কমপ্লিট এক্সারসাইজটা ডিসকাস করব। তার আগে আমরা কিছু টার্মস জেনে নিই। যেমন যদিও চ্যাপ্টারটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ নাম্বারস, কিন্তু নাম্বার বলতে রিয়েল নাম্বার থেকে আমরা যদি স্টার্ট করি, রিয়েল নাম্বার বলতে যে নাম্বারটা আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনে ইউজ হয়। তো আমরা জেনে নেব কি রিয়েল নাম্বারটা। তো জেনারেলি রিয়েল নাম্বারটা কি হয়, রিয়েল নাম্বারটা জেনারেলি দুইটা পার্টে ডিভাইড করা থাকে। একটা হচ্ছে রেশনাল নাম্বার, একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এখন আমরা এটা কি রেশনাল নাম্বারটা, এটা হচ্ছে রেশনাল নাম্বার, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এখন রেশনাল নাম্বারটা কি, আমরা কি জানি রেশনাল নাম্বার ডেফিনেশন থেকে আমরা প্রপার ইজিলি জানি যে নাম্বারটাকে P/Q, আর উপরে একটা নাম্বার নিচে একটা নাম্বার, ওই ফর্মে রিপ্রেজেন্ট যেটা করা যায় সেটাই কি রেশনাল নাম্বার। ঠিক আছে, এখন রেশনাল নাম্বারটা কিন্তু আবার দুইটা বারে ডিভাইড করা যায়। একটা হচ্ছে রেকারিং বা এখানে রিপিটিংও বলা হয়, আর এই বুকে এটাকে সাইক্লিক নাম্বারও রিপ্রেজেন্ট সাইক্লিক নাম্বারও বলা হয়েছে এই বুকের মধ্যে। তো আমরা মেইন যেটা হচ্ছে রেকারিং ডেসিমেল বলবো, এটাকে রেকারিং ডেসিমেল বলবো। আর কি বলা যায়, আর একটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। দুইটা, একটা হচ্ছে রেকারিং, এটা হচ্ছে টার্মিনেটিং। এখন আমরা আগে এটা এক্সপ্লেন করি রেকারিংটা কি। রেকারিংটা এক্সাম্পল জন্য যদি যেই যে নাম্বারটা রিপিট হয় বারবার, এটাকে বলা হয় রেকারিং বা রিপিটিং বা সাইক্লিক নাম্বার। তো অ্যাকচুয়ালি আমি এক্সাম্পল দিই, যদি ওয়ান নাম্বার ধরে নাও 0.4444, কন্টিনিউ, এখন ডট ডট দিতে হবে। একটা ইম্পর্টেন্ট থিং যে এখানে ডট ডট আছে, মানে আরও অনেক নাম্বার আছে আপ টু ইনফিনিটি অবধি, সেম নাম্বারটা বারবার রিপিট হচ্ছে যদি হয়, এটাকে বলা হয় কি রেকারিং। এটাকে আমরা যে নাম্বারটা রিপিট হয় এটাকে আমরা বার লিখতে পারি, যেমন 0.4 বার, দ্যাট মিনস 4টা বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন যদি নেই, একটা নাম্বার নেই, ধরো 2.467467467 কন্টিনিউ যাচ্ছে আরও। তার মানে দেখো 467টাই বারবার রিপিট হচ্ছে, তো এটাকে আমরা লিখতে পারি 2.467 বার। তো যে নাম্বারগুলো রিপিট হয় এটার উপর একটা বার দিতে হবে। তো এটা হচ্ছে তার একটা প্রসেস। এই নাম্বারটা বার রিপিট দেখলেই নাম্বার বুঝতে হবে এটা রেকারিং, আর রেকারিং হলে এটা রেশনালেরই একটা পার্ট। এটাকে সেম একটা এক্সাম্পল দিই, যেমন 0.99999 এরকম। তো এটাকে আমরা 0.9 বার দিতে পারি, মানে 9টাই বারবার রিপিট হচ্ছে। ওই রকম নাম্বারগুলো হচ্ছে কি ডেসিমেল, রেকারিং ডেসিমেল, যেগুলো বারবার রিপিট হয়। আর যেগুলো রিপিট হয় না, দ্যাট মিনস যেগুলো এন্ড হয়ে যায়, এটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। যেমন এক্সাম্পল বলতে পারি, যেমন 0.46789 শেষ, দেখো এখানে এন্ড হয়ে গেছে, ডট ডট কিন্তু নেই। তো মনে রাখতে হবে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি, রিপিট হবে, রিপিট হয়ে শেষ না, কিন্তু ডট থাকতে হবে। ডট মানে কি আর নাম্বার আছে, সেম প্রসেস, মানে এই সেম নাম্বারগুলা কন্টিনিউ রিপিট হচ্ছে, কিন্তু এখানে কিন্তু রিপিটেশন নাই, এখানে কিন্তু শেষ হয়ে গেছে। তো এই এন্ডিং যদি থাকে তাহলে এটা হবে টার্মিনেটিং ডেসিমেল। তো আরেকটা কোয়েশ্চেন, আরেকটা নাম্বার যদি আমি দেখি, যেমন 0.467, ধরো আমি বারবার লিখলাম 467, কিন্তু ডট ডট নেই এখানে, এটা এন্ড হয়ে গেছে, দ্যাট মিনস এটা টার্মিনেটিং। একটা ধরো 0.99999, আর দেয়নি, ডট দেয়নি, ডট ডট দিতে হয়। যদি এখানে ডট ডট দিয়ে দিই তাহলে বুঝতে হবে এটা কি টার্মিনেটিং ডেসিমেল। তারপর একটা নাম্বার ধরো √4, ভেরি ইজি। আর √4 √4 স্কোয়ার, 2 স্কোয়ারতে √এর স্কোয়ারে ক্যান্সেল হয়ে থাকলো 2, দেখো 2 শেষ হয়ে গেছে কিন্তু। তার মানে এটাও কিন্তু আমার টার্মিনেটিং, আর টার্মিনেটিং মানেও কিন্তু রেশনাল, দ্যাট ইজ 2, 3, 4 সব কিন্তু রেশনাল।
তার মানে আমার দেখতে হবে রেশনালের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে রেকারিং ডেসিমেল, একটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। রেকারিং কোন সময় হবে, যদি কোনো নাম্বারটা রিপিট করে বারবার, তাহলে এটা হবে রেকারিং ডেসিমেল। আর যদি রিপিট করে না, শেষ হয়ে যায়, মানে ডিভাইড করে শেষ হয়ে গেল, যেমন আমি ফর এক্সাম্পল যেমন 15কে আমি 10 দিয়ে ডিভাইড করছি, তাহলে 15কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, তো 10 1 যা 10, 5 পয়েন্ট দিয়ে দিলাম, পয়েন্ট থাকলে 0, 10 × 5 50, দেখো কত হয়েছে 1.5, শেষ হয়ে গেল। তার মানে এটা হয়ে যাবে কি আমার টার্মিনেটিং ডেসিমেল। এইভাবে যদি কন্টিনিউ রিপিট করে, এটা হবে রেকারিং ডেসিমেল। এখন আমরা একটু ইরেশনাল নাম্বার দেখি। ইরেশনাল নাম্বার কোনগুলো, যেগুলো রেকারিংও হবে না, টার্মিনেটিং হবে না, দ্যাট মিনস রিপিটও করবে না আর শেষও হবে না। তাহলে কোনগুলো হচ্ছে, আমি লিখতে পারি যেমন 0.1 2 3 4 1 7 5 9 ডট ডট ডট। দেখো না, রিপিট হচ্ছে না, কিন্তু রিপিট না হলে এটার মধ্যে পড়বে না, ঠিক আছে। আর যেহেতু শেষও হচ্ছে না, তার মানে এটার মধ্যে পড়বে না, এটা কন্টিনিউ যাচ্ছে উল্টা পুল্টা নাম্বারগুলো সিরিয়াল না, কোনো সিকোয়েন্স নেই। তাহলে এই ধরনের নাম্বারটাকে বলবো আমরা ইরেশনাল নাম্বার। আর একটা নাম্বার দেখি যেমন 0.10 1 00 1 000 1 4টা 0 1 ডট ডট ডট। দেখো কোনো নাম্বার সিকোয়েন্স নেই, প্রথমে একটা 0 আসছে, তারপর 00 আসছে, তারপর 000 আসছে, কোনো সিকোয়েন্স মেনটেন হচ্ছে না। যদি সবটি 10 10 10 10 10 আসতো, তাহলে বলতাম এটা সিম রিপিটিং হচ্ছে 10। যদি রিপিট হচ্ছে না, তাহলে এটা হবে ইরেশনাল নাম্বার। আরও কি আছে, রুটের ভিতরে যদি স্কোয়ার নাম্বার ছাড়া কোনো নাম্বার, যেমন √2 √3 √4 হবে না, কিন্তু √4 হলে কি হয়ে যাবে, রেকারিং হয়ে যাবে, টার্মিনেটিং হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে রেশনাল। তার মানে 4 হবে না, √5 হবে, √6 হবে, এখন 6 তো কোনো স্কোয়ার নাম্বার না, √7 হবে, √8ও হবে, কিন্তু √9 হবে না, কারণ 9 স্কোয়ার নাম্বার। তো এইভাবে স্কোয়ার নাম্বার ছাড়া যদি কোনো নাম্বার আমরা ধরি, এটা হয়ে যাবে ইরেশনাল নাম্বার রুটের ভিতরে, কিন্তু নেগেটিভ হবে না। রুটের ভিতরে নেগেটিভ হলে এটা অন্য একটা মিন করে, এখন নেগেটিভ নাম্বার হয়ে গেলে তখন এটা হয়ে যাবে কমপ্লেক্স নাম্বার, এটা অন্য একটা টপিক। তো এখন কোন নাম্বারটা, কোনো নাম্বারটাকে ডিভাইড না করে আমি কীভাবে বুঝবো এটা রেকারিং নাকি টার্মিনেটিং? ভেরি ইজি প্রসেস। ডিভাইড না করে বোঝার উপায় হলো, যদি আমার ডিনোমিনেটরটা ফ্যাক্টর অফ কিসের, ফ্যাক্টর অফ প্রাইম ফ্যাক্টর অফ, নট অনলি ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর অফ 2 and 5 বা 2 and 5 or 2 or 5, মানে শুধু 2 থাকলে হবে নিচে, শুধু 5 থাকলে হবে, বা দুটোটা থাকলে হবে। যদি শুধুমাত্র এই 2 and 5 দিয়ে ডিনোমিনেটরটা ভাঙা যায়, তাহলে এটা হয়ে যাবে কিসের, তখন এই কেসটা হয়ে যাবে, তখন কি এই দুটো হয়ে যাবে আমার টার্মিনেটিং ডেসিমেল। আর যদি 2 and 5 ছাড়া অন্য কোনো কিছু থাকে এর সঙ্গে, তখন হয়ে যাবে রেকারিং ডেসিমেল। যেমন এটা 10কে 5 × 2 করা যায়, তো নিজের 2 আর 5 আসছে, দ্যাট মিনস এটা হয়ে গেল টার্মিনেটিং। আর যদি এখানে অন্য কিছু থাকতো, ফর এক্সাম্পল যদি আমি 1/9 ধরি, তো 9 কিন্তু হচ্ছে না, 9 2 বা 5 কোনোটাও নেই। এখন ধরো আমার এখানে সাপোজ 18, তো 18কে যদি আমি ভাঙি, তাহলে 2 × 9 আসবে, তো বলবে যে এখানে 2 তো আছেই, কিন্তু না, অনলি 2 থাকতে হবে, অন্য কোনো নাম্বার থাকলে হবে না, অনলি 2 থাকতে হবে, বা অনলি 2 থাকতে হবে এটার মধ্যে, বা কি থাকতে হবে এটার মধ্যে, অনলি 2 থাকলে হবে, বা অনলি 5 বা 5 and 2, অন্য কিছু থাকলে হবে না। তো 2 × 3² দেখো 2 আর 3 আসছে, হবে না, নট পসিবল। তো আমরা কীভাবে হবে না, আমরা জাস্ট এটা ডিভাইড করে দেখি, 1কে 9 দিয়ে ডিভাইড করি, 9 না সরি 18 দিয়ে ডিভাইড করে দেখি, 0 দিয়ে দিলাম, একটা 0, এখন ডিভাইড হচ্ছে না, দেখো ঠিক আছে। একটা 0 দিই, একটা 0 দিই, 100 মধ্যে কতবার ডিভাইড যাবে, তো 100-এর মধ্যে 18 ডিভাইড চেক করে দেখি আমরা, তো ডিভাইড যায় 5 টাইমস, 5 18 যা 90, মাইনাস করে থাকে কত 10, পয়েন্ট থাকা অবস্থায় আমি একটা 0 দিতে পারি। আবার দেখো 100-এর মধ্যে যায় কতবার, আবার 5, আবার হয়ে যাবে 90, আবার আসছে 10, আবার একটা 0 দেওয়া যায়, আবার আসছে 5, আবার আসছে 90, আবার 10, তাহলে এটা কন্টিনিউ চলবে। দ্যাট মিনস যখন আমি 1/18 লিখবো, এটার আনসার কত হবে 0.0555, মানে 5 বারবার রিপিট হচ্ছে। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 0.05 বার, মানে 5টা রিপিট হচ্ছে। দেখো আমার নিচে কি নেই,
অনলি 2 বা অনলি 5 না থাকাতে আমার এটা কী হয়ে গেছে, রেকারিং হয়ে গেছে। আর অনলি 2 and 5, 10কে ভাঙলে 2 and 5 মিলে, তার মানে এটা হয়ে যাবে টার্মিনেটিং ডেসিমেল। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যেটা আমার খুব ইম্পর্টেন্ট, পরে এক্সারসাইজ করতে গিয়ে এটা খুব দরকার পড়বে। তো আমরা নেক্সট এক্সারসাইজে যাই, কোয়েশ্চেন নাম্বার 3.5 এক্সারসাইজ। কোয়েশ্চেন 3.5 ফার্স্ট কোয়েশ্চেনটা কি লেখা দেখো, উইদাউট পারফর্মিং লং ডিভিশন, মানে লং ডিভিশন না করে, ডিভাইড না করে ডিটারমাইন করো হুইচ অফ দ্য ফলোয়িং রেশনাল নাম্বার উইল হ্যাভ টার্মিনেটিং ডেসিমেল, কোনটা টার্মিনেটিং ডেসিমেল, অ্যান্ড হুইচ উইল বি রিপিটিং, আর কোনটা রিপিটিং হবে। নাম্বারটা কত, 7/20, 4/15 একটা, 13/250। দেন চেক দ্য আনসার, চেক ইউর আনসার বাই explicitly performing the long division and expressing these rational number as decimal। তারপর আমরা ডিভাইড করে চেক করব এটা কি কারেক্ট না রং, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা তিনটা নাম্বার দেওয়া আছে এখানে, একটা হচ্ছে 7/20, এটা হচ্ছে 4/15, এটা হচ্ছে 13/250। এটা আমরা চেক করব। তো এখানে আমি সিম্পলি করে রেখেছি, দেখো কী লিখবো। ফার্স্ট অফ অল, যদিও এটা এক্সামে না লিখলেও চলবে, এতটুকু অবধি না লিখলেও চলবে, জাস্ট মনে রাখার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম লিখে। কি দেখো কী লিখেছি, উই নো দ্যাট if we represent the denominator, মানে নিচের যেটা থাকবে এটাকে যদি আমরা represent as a prime factor of 2 or 5 or both, মানে 2 বা 5 থাকে যদি, বা দুটোটাই যদি থাকে, then it will be terminating। তখন এটা হয়ে যাবে কি টার্মিনেটিং। মানে দেখতে হবে আমরা নিচের পোর্শনটাকে, নিচের এটাকে, এখানে দেখতে হবে আমাকে এই 15টাকে। যদি আমার 2 and 5 হয় অনলি, তাহলে এটা হয়ে যাবে টার্মিনেটিং। আদারওয়াইজ কী হয়ে যাবে, এটা রেকারিং ডেসিমেল বা রিপিটিং, বা এখানে যে কোয়েশ্চেনে দেওয়া আছে যেটা সাইক্লিক নাম্বার, তো এগুলো হয়ে যাবে কিসের, আমার সাইক্লিক নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা কোয়েশ্চেন যেটা হিয়ার দ্য গিভেন নাম্বার, তো আমরা স্টার্ট করবো এখান থেকে। এটা আমি ইনফরমেশন দিয়েছি যাতে মনে রাখার ক্ষেত্রে এক্সামে তোমরা এটা লিখতে পারো। না লিখলেও হবে, জাস্ট মনে রাখার ক্ষেত্রে এটা দরকার, ইম্পর্টেন্ট বেশি। তো ফার্স্ট কী দেওয়া আছে, 7/20। তো 7/20, তো 7/20কে আমরা কী লিখবো, দেখো 20কে লেখা যায় কত, 4 into 5, 4 into 5 লেখা যায় এটাকে। তো 4কে আমরা আবার 2 স্কোয়ার দিতে পারি ইন্টু 5। তো নিচে দেখো আমার কী আসছে, নিচে আসে 2 স্কোয়ার and 5 আসছে, মানে 2 and 5 হয়ে গেছে। তো লিখবো কি, সিন্স দ্য ডিনোমিনেটর, মানে নিচেরটা ইজ এ ফ্যাক্টর অফ 2 and 5, 2 আর 5 এর ফ্যাক্টর হয়ে গেছে, তার মানে সো ইট ইজ টার্মিনেটিং ডেসিমেল। তার মানে এটা কী হয়ে গেলো, টার্মিনেটিং ডেসিমেল হয়ে গেলো। এখন কোয়েশ্চেন ছিল কি লাস্টে, এটা ডিভাইড করে চেক করো, যে চেক ইউর আনসার লেখা, চেক ইউর আনসার বাই ডিভিশন। তো আমরা নর্মাল ডিভাইড করলাম 20 দিয়ে 7, তো 7 তো ডিভাইড যাচ্ছে না, তো পয়েন্ট দিয়ে আমি কি দিলাম, 0 দিলাম। তো 23 টাইমস গেলো 60, মাইনাস করলে থাকে কত, 10 মাইনাস থাকলো। এখন পয়েন্ট থাকা অবস্থায় আমি একটা 0 ইউজ করতে পারি, তো 25 বার চলে গেলো, 520 যে 100, তাহলে এক্স্যাক্টলি মিলে গেছে আনসার। কত হয়ে গেলো, 0.35। তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.35, তাহলে এটা এন্ড হয়ে গেছে, দ্যাট মিনস এটা কি টার্মিনেটিং ডেসিমেল। তো এটা আমরা ডিভাইড না করেও তো এখানে বলেছি টার্মিনেটিং। তো কোয়েশ্চেন ছিল প্রথমে ডিভাইড না করে তোমরা অ্যাজিউম করো বা বলো এটা কীভাবে হবে, দেন এটাকে ফাইনালাইজ করার জন্য বা ভেরিফাই করার জন্য এটাকে ডিভাইড করে চেক করো। দেন হয়ে গেছে ভেরিফাইড, লিখে দিই এখানে। এটা সেম আমরা 2 নম্বরটা আমরা চেক করবো ভেরিফাই করে, ঠিক আছে। তো 2 নম্বরটা আমরা করি, যেখানে করি, তো 2 নম্বরটা সেম। 2 নম্বরটা কী লেখা আছে, 4/15। তো 4/15টাকে আমরা ভেরিফাই করবো। কে ভেরিফাই করবো, 15কে কী লেখা আছে, 3 into 5। দেখো 5 আছে, বাট কি এক্সট্রা 3। তোমার কোয়েশ্চেনে ছিল কি অনলি 5 থাকতে হবে বা অনলি 2 থাকতে হবে বা দুটোই থাকতে হবে, কিন্তু সঙ্গে 2 বা 5-এর সঙ্গে 3 বা অন্য কোনো কিছু নাম্বার থাকলে এটা কি হবে না, টার্মিনেটিং হবে না, তখন এটা হয়ে যাবে রেকারিং ডেসিমেল। সো সেম লিখলাম, সিন্স উই ক্যান নট রিপ্রেজেন্ট দ্য ডিনোমিনেটর অনলি এজ এ প্রাইম ফ্যাক্টর অফ 2 or 5, সো ইট ইজ রেকারিং। সেজন্য এটা কী হয়ে গেলো, রেকারিং ডেসিমেল হয়ে গেলো। রেকারিং বা সার্কুলার সাইক্লিক বলেছে এখানে, তো সাইক্লিক বলতে পারো। তো এটা হবে না, ঠিক আছে। তাহলে আমরা এটা চেক করে দেখি, ডিভাইড করে চেক করি। তো কোশ্চেন ছিল ডিভাইড করো, করে চেক করো। আমরা এখানে ডিভাইড করছি, এ দেখো 15 দিয়ে 4কে ডিভাইড করছি নর্মালি। তো 15 তো 4-এর মধ্যে যাবে না, তো পয়েন্ট দিচ্ছি, দিয়ে 0 দিলাম ফার্স্ট অফ অল। তো 0 দিলে কী হবে, এখন 15 2 = 30, মাইনাস করলে 10, পয়েন্ট থাকা অবস্থাটা একটা 0 দিতে পারি।
পয়েন্ট আছে দেখে আমরা একটা জিরো দিলাম এখানে, তো এখানে হয়ে গেল 100। এখন 15 6 দা 90 মাইনাস করো আবার 10, দেখো আবার 10 এসেছে, পয়েন্ট থাকা অবস্থায় আমি একটা জিরো দিতে পারি, আবার 15 6 দা 90 আবার 10 আবার 90 এভাবে কন্টিনিউ রিপিট হবে। তার মানে আমাদের যে নাম্বারটা আসবে 0.2666, মানে বারবার 6 রিপিট হচ্ছে দেখো। তো রিপিট যদি হয় কী বলেছিলাম, এটা হবে রেকারিং ডেসিমেল। তো আমাদের এখানে যদিও ফার্স্টে কী ছিল, নিচে ছিল 3 and 5, তো 3 and 5 দেখো এখানে কী ছিল, ফার্স্ট অফ অল আমার যে কোয়েশ্চেন নাম্বার ছিল ফার্স্টে 3 and 5 থাকাতে এটা কী হয়েছিল, রিপিটিং ডেসিমেল। এই দেখো নিচে কী ছিল, নিচে ছিল 3 and 5, তো 3 and 5 হলে কী হবে এটা, তো 3 and 5 থাকাতে এটা কী হয়ে গেছে, এটা হয়ে গেছে আমার রেকারিং ডেসিমেল। তো আমরা ডিভাইড করেও চেক করলাম যেটা কি এখানে রেকারিং ডেসিমেল। ঠিক আছে, এখন নেক্সট কোয়েশ্চেন নাম্বার এটা 3.13/250। তো 13/250 ক্ষেত্রে এজ ইট ইজ প্রসেস, আমরা 13 এখানে দিয়েছিল 13/250। তো 13/250 কেউ নিচে দেখো 250কে আমরা কি লিখতে পারি, 125 × 2, 125 × 2। তো 125কে কী লেখা যায়, 5 কিউব লেখা যায়। তো 5 কিউব × 2, দেখো নিচে 2 আছে 5 আছে, কিউব থাকুক, মানে আমার নাম পাওয়ার থাকলে অসুবিধা নেই, বাট মেইন যেটা প্রাইম নাম্বার 2 and 5 থাকতে হবে। কারণ 2 and 5 যদি না থাকে তাহলে এটা কি হবে না, এটা আমার টার্মিনেটিং ডেসিমেল হবে না। শুধু 2 and 5 থাকলে এটা হয়ে যাবে টার্মিনেটিং, আদারওয়াইজ কী হয়ে যাবে, এটা রেকারিং ডেসিমেল। তো এখানে আমার কি নাম্বার আসছে, 5 কিউব আসছে, 2 আসছে, মানে 2 and 5 থাকছে কিন্তু। তো 2 and 5 যদি ছাড়া অন্য কোনো নাম্বার দাও তাহলে এটা হয়ে যেত রেকারিং। তো যেহেতু আমার কি লেখা, here you can represent the denominator as a prime factor of 2 and 5, so it is টার্মিনেটিং ডেসিমেল। তাই কী হয়ে গেলো, এটা টার্মিনেটিং। এখন ডিভাইড করে চেক করি 250 দিয়ে 13কে, তো 13কে তো নর্মালি ডিভাইড যাবে না, তো ফার্স্ট অফ অল পয়েন্ট দিয়ে আমরা একটা জিরো দিলাম, তাহলে একটা জিরো দেওয়াতে হয়েছে 130। এখন 130কে দেখো 250 ডিভাইড যায় না, তাহলে এখন একটা জিরো যদি দিতে হয় তাহলে এখানে একটা জিরো দিতে হবে, তো এখানে একটা জিরো দিলাম, এখানে একটা জিরো দিলাম। এখন 5 টাইমসগুলো 1250, মাইনাস করলাম কি আসলো 50, 1300 থেকে 250 মাইনাস করলে 50 থাকে, পয়েন্ট থাকা অবস্থায় আমি একটা জিরো ইউজ করতে দিতে পারি। তারপরে যদি ডিভাইড না যায় তখন আরেকটা জিরো যদি দিতে হয় তখন উপরে একটা দিতে হবে। যেহেতু 500কে 250 যদি দুইবার যায়, দেখো আলটিমেটলি ডিভাইড আমার মিলে গেছে, কত হয়েছে 0.052। এটা এন্ড হয়ে গেছে, কিন্তু কেন এন্ড হলো, আমরা আগেই বলেছি টার্মিনেটিং মানে যেটা শেষ হয়ে যায়, রিপিট হয় না। তো এটা হয়ে গেছে না, দ্যাট ইজ এখানে লিখবে ভেরিফাইড। এখানে পেন দিয়ে আমি রেড ইউজ করছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তো এই হলো আমার কোয়েশ্চেন নাম্বার 1 এর কোয়েশ্চেন। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 2। 2তে কী লেখা আছে, পারফর্মিং, দেখো লেখা আছে পারফর্ম দ্য লং ডিভিশন ফর 1/13। 1/13টাকে ডিভাইড, লং ডিভিশন মানে 1কে 13 দিয়ে ডিভাইড করো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য রিপিটিং ব্লক, কতটা পরপর রিপিট হয় এটা আইডেন্টিফাই করো। does it show the cycle property of your evolution 2/13, মানে 2/13 এর ক্ষেত্রে কি সেম ইভ্যালুয়েশন আসছে, তারপর 3/13 4/13 এগুলো সব ভ্যালু বের করো। অ্যান্ড হোয়াট ডু ইউ নোটিস, তাহলে এটা থেকে তোমরা কী নোটিস করলে, এটা বলার কোয়েশ্চেন। তো ফার্স্ট অফ অল আমরা 1/13, 1কে 13 দিয়ে ডিভাইড করে চেক করি কত হয় এটার আনসার। তো এখানে আমরা একটা ডিভিশন করেছি নর্মালি, দেখো নর্মালি আমরা একটা ডিভাইড করেছি কি 1/13, মানে 1কে 13 দিয়ে ডিভাইড। তো 1-এর মধ্যে 13 নর্মালি ডিভাইড যায় না, তো কি করতে হবে, আমাকে পয়েন্ট দিতে হবে। ফার্স্ট অফ অল পয়েন্ট দিয়ে আমি একটা জিরো ইউজ করলাম, তো 10 হয়ে গেল। এখন 10-এর মধ্যেও 13 ডিভাইড হচ্ছে না, তো আমার একটা জিরো দিতে হবে। তো এখানে একটা জিরো দেওয়াতে আমি উপরে একটা জিরো দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেলো আমার কত 100, উপরে হয়ে গেলো আপাতত 0.0। এখন আমার দেখো 100-এর মধ্যে 13 7 টাইমস যায়, 13 7 যায় 91, মাইনাস করো 9 থাকলো। এখন 9 তো পয়েন্ট থাকা অবস্থায় আমি একটা জিরো দিতে পারি এখানে, তো আমি 7 টাইমস দেওয়ার পরে মাইনাস করে 9 আসলো, আমি একটা পয়েন্ট আছে আমি একটা জিরো দিলাম 90, তাহলে 13 6 যাওয়া 78, মাইনাস করলাম হয় 12, পয়েন্ট থাকা অবস্থায় আমি একটা জিরো দিতে পারি 120। এখন 120-এর মধ্যে 13 যায় 9 টাইমস 117, মাইনাস করলে হয় 3, সেম পয়েন্ট আছে আমি একটা জিরো দিলাম। 30-এর মধ্যে 13 2 যা হয় 26, তো মাইনাস করলে 4, তো 4 পয়েন্ট থাকা অবস্থায় আমি একটা জিরো দিতে পারি।
তখন 13 3 জান 39 মাইনাস করলে 1, এই দেখো 1 ফার্স্টেই ছিল 1, আবার ঘুরে ফিরে 1 এসেছে। দ্যাট মিনস আবার আমি আবার একটা জিরো দেবো, মিলবে না, আরেকটা জিরো দেবো উপরে, এখানে একটা জিরো 100, আবার 100 আসবে, আবার সেম রিপিট হবে। দ্যাট মিনস আমার 0766923 এতটুকু যদি রিপিট হয়, আবার 0766923 এভাবে কন্টিনিউ চলবে। তার মানে আমি 1/13 করলে কী লিখতে পারি? 1/13 যে ভ্যালুটা হবে 0.0766923, আবার 0766923, এই যাও এই 2 3 অবধি আমার আবার রিপিট হচ্ছে, এগুলো রিপিট হচ্ছে, কন্টিনিউ চলবে এটা আপ টু ইনফিনিটি। তার মানে যেটা রিপিট হচ্ছে আমরা কী করি, শর্টকাটের উপর একটা বাড়া দিয়ে দিই, তাহলে 1/13 যে ভ্যালুটা আসছে এটা 0.0766923। এখন কোয়েশ্চেনটা ছিল কম্পিউট করো, ভ্যালু বের করো। 2/13 ক্ষেত্রে কি সেম আসছে? 3/13, 4/13। সিম্পল, 2/13কে আমরা 2 × 1/13 লিখতে পারি। তো 1/13 তো ভ্যালু এটা, তো 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি যে নাম্বারটা আসবে এটাও কিন্তু আবার সেম রিপিটিং হয়। তো এটা আমরা আবার আলাদা ডিভাইড করে চেক করতে হয়। ডিভাইড 2কে 13 দিয়ে ডিভাইড করে দেখবে সেম নাম্বার রিপিট হচ্ছে বারবার। তাহলে এই সিকোয়েন্সটা যদি আমরা মেনটেন করি তাহলে আমার এজ ইট ইজ 3/13কে 3 × 1/13 লিখতে পারি। তো 3 তো 3, 1/13 ভ্যালু পুট করলাম, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাও রিপিট হবে বারবার। সেম 4/13 ক্ষেত্রেও কী হবে? সেম রিপিট হবে। 4/13টাও কিন্তু সেম রিপিট হবে, 4 × 1/13। 1/13 ভ্যালু আছে আমার এটা, দেন আবার রিপিট যদি বারবার হয় সেম প্রসেস এটা আসবে। তাহলে আমি কি অবজার্ভ করলাম, কোয়েশ্চেন কি, হোয়াট ডু ইউ নোটিসড? তাহলে উই সি দ্যাট অল দ্য নাম্বার, এই 13 সঙ্গে যা যা নাম্বারে মাল্টিপ্লাই করছি অলসো রেকারিং ডেসিমেল হচ্ছে, সবগুলোই কি আসছে আমার? রেকারিং ডেসিমেল। ঠিক আছে, এখন আমরা কোয়েশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চেন নাম্বারে যাই, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কি লেখা আছে? ক্লাসিফাই করো। কি ক্লাসিফাই করো? ক্লাসিফাই ফলোয়িং নাম্বারস রেশনাল না ইরেশনাল। এখন আমি একটু আগে দেখেছিলাম, আমরা ফার্স্ট স্টার্টিংয়ে দেখেছিলাম কোনটা রেশনাল কোনটা ইরেশনাল। মানে রেশনালের মধ্যে আমার দুইটা পার্ট থাকে, রেকারিং টার্মিনেটিং ডেসিমেল থাকে, রেকারিং টার্মিনেটিং, আর ইরেশনালের মধ্যে যেটা আমার কি হয় না, রেকারিংও না টার্মিনেটিংও না। তো আমরা একটু চেক করে নিই, একটু আগের পেজটা আমরা দেখে নিই। তো ফার্স্ট পেজে ছিল কি, এই যে পোর্শনটা, এই পেজটা, রেশনাল নাম্বার হলে p/q ফর্মে, রেশনালের মধ্যে রেকারিং থাকে টার্মিনেটিং ডেসিমেল, আর ইরেশনালের মধ্যে যেটা এই দুটোর মধ্যে পড়বে না সেটা ইরেশনাল। রিকারিং মানে যেটা রিপিট হয়, টার্মিনেটিং মানে যেটা শেষ হয়ে যায়, আর ইরেশনালতে রিপিটও হয় না, শেষ হয় না, কন্টিনিউ চলতে থাকে, বাট নাম্বার সিকোয়েন্স কোনো মিলে না। তাহলে আমার কোয়েশ্চেন নাম্বার 3 মধ্যে এভাবেই কোয়েশ্চেন ছিল যে আমি চেক করবো এটা রেকারিং না রেশনাল নাকি ইরেশনাল। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল এটা ছিল √81, 81কে চেক করবো। তো √81কে জেনারেলি আমি 9² লিখতে পারি। তো স্কোয়ার রুটে যদি ক্যান্সেল হয়ে থাকে কত? শুধু 9, আর অনলি নাম্বার যেগুলো সেগুলো রেশনাল নাম্বার, কারণ এই নাম্বারটাকে আমরা p/q ফর্মে 9/1 লিখতে পারি, যেটা p/q ফর্ম, উপরে একটা নাম্বার নিচে একটা নাম্বার আছে, তার মানে এটা কী হয়ে গেল? রেশনাল নাম্বার। সেম পরেটা হচ্ছে √12। তো 12 যে নাম্বারটা, 12টাকে আমরা 4 × 3 লিখতে পারি। 4 কার স্কোয়ার, 4 হচ্ছে 2 স্কোয়ার × 3। এখন পার্ট করে যেহেতু হোল রুট, তাহলে দুটো আলাদা রুট করে দিই, এটার উপরে একটা রুট, এটার উপরে। এখন এই রুটের স্কোয়ারে ক্যান্সেল, থাকলো শুধু 2, আর এটার তো রুট থাকলোই। তো √3 কিন্তু আমার ইরেশনাল, দ্যাট মিনস দুটাই কী হয়ে যাবে? ইরেশনাল নাম্বার হয়ে যাবে। সিমিলারলি এটা কিন্তু 3 দেখো, 3 বারবার রিপিট হচ্ছে, আর রিপিট যদি হয় এটাকে রেকারিং বলে। আর রেকারিং নাম্বার অলসো রেশনাল নাম্বার, কারণ রেশনাল নাম্বারেরই একটা পার্ট রেকারিং, তার মানে এটা কী হয়ে যাবে? একটা রেশনাল। সিমিলারলি এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 আবার রিপিট হচ্ছে, শেষ না কিন্তু, ডট ডট চলছে কন্টিনিউ। তো এই ধরনের নাম্বার যদি হয় রেকারিং ডেসিমেল বা সাইক্লিক বলতে পারি, তো এগুলা কিন্তু রেশনাল হয়। সাইক্লিক বা রেকারিং ডেসিমেল রেশনালই একটা পার্ট, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1 2 3 4 5 বার, এটার উপর বার দিয়ে দিলাম, দ্যাট মিনস এটা হয়ে গেল কি রেকারিং মানে রেশনাল নাম্বার। এখন দেখো ওই আগে লিখেছিলাম একটা নাম্বার 0.01 011 111, দেখো কোনো সিকোয়েন্স মিলছে না, একটা 0 এখানে, 00 এখানে, 000 মিলছে না, শেষও হচ্ছে না। শেষ হয়ে গেলে বলতাম টার্মিনেটিং, যেহেতু শেষ হচ্ছে না মানে এটা রিপিট হচ্ছে না, তো রেকারিং না, আর শেষও হচ্ছে না মানে টার্মিনেটিংও না, মানে নন রেকারিং নন টার্মিনেটিং। আর যেটা নন রেকারিং নন টার্মিনেটিং হয় এটাকে আমরা কী বলি? ইরেশনাল নাম্বার বলি। সেম এখানে একটা নাম্বার 23.560185612239 87479 012, এটা কিন্তু এন্ড হয়ে গেছে, ডট ডট নেই কিন্তু, তার মানে এটা টার্মিনেটিং। আর টার্মিনেটিং যদি হয় এটা কি নাম্বার? রেশনাল নাম্বার। টার্মিনেটিং নাম্বার ইজ অলসো রেশনাল নাম্বার। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 4।
কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 4-এ যে ভালো করে দেখবে এটা দ্য নাম্বার 0.9 বার হুইচ মিনস 9 বার মানে কি 9 রিপিট হচ্ছে বারবার 999 কন্টিনিউ চলছে ইজ রেশনাল নাম্বার, এটা রেশনাল নাম্বার। ঠিক আছে, ইউজিং অ্যালজাবরা, এটাই অ্যালজাবরার মধ্যে যে x ইকুয়াল 0.9 বার নিয়ে আমি চেক করে মাল্টিপ্লাই বাই 10 এন্ড সাবট্রাক্ট করে এক্সপ্লেন করবো এটার ভ্যালু এক্স্যাক্টলি 1 হয় কি না, এটা ভ্যালু 1 হচ্ছে কিনা আমি এটা এক্সপ্লেন করবো। তো দেখো আমরা কি 1 হচ্ছে কিনা আমরা চেক করি। তো ফার্স্ট অফ অল এটার মধ্যে কি যে নাম্বারটা দেওয়া 0.9 বার, তো 9 বার মানে 99 রিপিট হয় বারবার 999 কন্টিনিউ রিপিটিং ডেসিমেল। তো আমি ধরলাম কি লেট এক্স ইকুয়াল টু 0.999 কন্টিনিউ, ডট ডট দিতে হবে, ডট ডট ছাড়লেই শেষ, এক্সাম মিস্টেক। তাহলে আমি বোথ সাইডে 10 দিয়ে মাল্টিপ্লাই, কোশ্চেন লিখাই আছে, আমি 10 দিয়ে এদিকে মাল্টিপ্লাই করলাম, এটা হয়ে গেলো 10x আর এটা 10 ইন্টু এই নাম্বারটা। ঠিক আছে, দেখো এটা 10x থাকলো আর 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এই পয়েন্টটা একটা 1 প্লেস পরে যাবে, মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এই পয়েন্টটা এখান থেকে এখানে চলে যাবে, তাহলে হয়ে যাবে 9.999। 10 দিয়ে ইন্টু করার পরে এটা হয়ে গেছে 9.999 ডট ডট। তাহলে 9.9 থেকে আমরা 9 প্লাস 0.99 লিখতে পারি। ঠিক আছে, মানে এই দুটো প্লাস যদি করি এটাই হবে আলটিমেটলি। তো এই যে 0.99 এটা কিন্তু আগে কি ছিল, এটা এক্স এর ভ্যালু ছিল ধরেছিলাম, তো এটার জায়গায় আমি কি লিখতে পারি, এক্স লিখতে পারি ডাইরেক্টলি। তো এখানে হচ্ছে 9, এটা 9, এটা হয়ে গেছে এক্স, এইদিকে 10x, তো এক্স একদিকে নিয়ে যাই, তাহলে প্লাস এক্স ওই সাইডে গেলে হবে মাইনাস এক্স, এখানে না হলো 9, এখন 10x 10টা এক্স থেকে একটা এক্স 1x মাইনাস করলে 9x হবে, ওইদিকে 9, তাহলে 9 ডিভাইড করে দিই, 9 কারণ ইন্টু থাকলে এখানে ডিভাইড হচ্ছে 9/9 1, মানে এক্সের ভ্যালু কী হয়ে গেল 1, আর এক্স মানে কি ছিল এইটা নাম্বারটা ছিল, তাহলে 0.999 এই ডট ডট এই ভ্যালুটা এক্স্যাক্টলি কী হয়ে গেল 1 হয়ে গেল। কোয়েশ্চেন কী ছিল, এটা প্রুফ করো, তো হয়ে গেল প্রুফ। দেন লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, উই হ্যাভ সিন দ্য রিপিটিং ব্লক ইজ 1/7 ইজ সাইক্লিক, মানে আমরা দেখলাম যে 1/7 যেটা এটা সাইক্লিক হয়, মানে রিপিট করে। ট্রাই টু ফাইন্ড দ্য মোর নাম্বারস এন, এখানে এন দিয়ে অনেক নাম্বারগুলো চেক করো, হুজ রেসিপ্রোকাল 1/nটা ডেসিমেল রিপিটিং ব্লক এন্ড দ্যাট ইজ সাইক্লিক, মানে এন একটা নাম্বার যেটাকে আমরা রেসিপ্রোকাল যদি করি 1/n হয়ে যাবে, 1/n এর ক্ষেত্রে কিন্তু সেম আমার সাইক্লিক হবে, দ্যাট মিনস সাইক্লিক মানে কি রিপিটিং হবে কন্টিনিউ। তো আমরা চেক করি একটা নাম্বার যেহেতু ওরা 1/7, তার মানে n ইকুয়াল টু ফার্স্ট কি ধরলাম হিয়ার n ইকুয়াল টু 7 যদি ধরি, তাহলে দেন দ্য রেসিপ্রোকাল ইজ 1/7 হয়ে যাবে। আর 1/7কে আমি 1কে দেখো 7 আমি জাস্ট এখানে ডিভাইড করেছি, অনেক লম্বা ডিভাইড, নর্মাল ডিভিশনটা কি হয়ে গেছে 1কে 7 দিয়ে ডিভাইড করতে, যেহেতু 1 এর মধ্যে 7 ডিভাইড যায় না, তাহলে পয়েন্ট দিয়ে দিতে হবে, 7 1 যা 7, মাইনাস করলাম, মাইনাস করে থাকে 3, পয়েন্ট থাকা অবস্থায় একটা 0 ইউজ করতে পারি, 7 4 যা 28, মাইনাস করলাম 2, পয়েন্ট থাকা অবস্থায় একটা 0, 27 2 যা 14, তাহলে মাইনাস করলে 6, পয়েন্ট থাকলে 0 দেওয়া যায় একটা 0, তো 7 8 যা 56, মাইনাস করলাম আবার 4 আসলো, পয়েন্ট থাকা অবস্থায় 0 দিই, 7 5 যা 35, মাইনাস করলে 5, পয়েন্ট থাকা অবস্থায় একটা 0 দিতে পারি 50, 7 7 যা 49, মাইনাস করলে 1, দেখো আবার ফার্স্টে 1 ছিল আবার 1 এসে গেছে, ঠিক না। তো আমার তো পয়েন্ট থাকা অবস্থায় আমি একটা 0 দিলাম, আবার 7 মানে আবার 1, 7 1 যা 7, আবার মাইনাস করলাম 3 30, পয়েন্ট থাকা অবস্থায় 0 দিলাম 30, 7 4 যা 28, আবার 20, আবার 7 2 যা 14, মাইনাস করলাম 60 হয় 6 0 দিতে পারি পয়েন্ট থাকলে, আবার 7 8 যা 56, আবার 4 0 দিলাম, 7 5 যা 35, 5 0 দিলাম 50, 7 7 যা 49, আবার 1, তো দেখো আবার 1 2 4 8 5 7 1 2 1 2 সরি 1 4 2 8 5 7 1 4 2 8 5 7 এরকম কন্টিনিউ চলবে, তো যত ডিভাইড করতে কন্টিনিউ যাবে এটা আরও, অ্যান্ড এদিকে নাম্বারটা সেম রিপিট হবে, তার মানে আমি 1/7 লিখতে পারি কি 0.142857, দেখো 142857 142857 আরও যাবে কন্টিনিউ, তার মানে এটাকে লিখতে পারি 0.142857 বার, এটা হচ্ছে মেইন 1/7 রিপিটিং হচ্ছে আমার কোয়েশনে। এখন কোয়েশন হচ্ছে দেন রাইট দ্য নেক্সট, আমরা অন্য নাম্বারগুলো লিখবো, সেম সিকোয়েন্সে আরও নাম্বার লিখবো, সেম 2/7 লিখতে পারি, তো 2 × 1/7 লিখে যায়, 2 তো 2 আর 1/7 এর ভ্যালুটা পুট করলাম, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখবে এটাও রিপিট হয়। ঠিক আছে, আমরা 2কে 7 দিয়ে ডিভাইড করি, আলটিমেটলি এটাই আসবে, রিপিট করবে বারবার। সেম 3/7 করলে 3 × 1/7, 1/7 এর ভ্যালু পুট করলাম, 3 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাই আসবে। তখন 3কে 7 দিয়ে ডিভাইড করো, দেখবে আলটিমেটলি লাস্টে কিন্তু এটাই আসছে। ঠিক আছে, তো এটা হলো আমার 3.5। তো নেক্সট ভিডিওতে আমরা 3.6 না, এখানে যদিও লাস্ট হচ্ছে এন্ড অফ দ্য এক্সারসাইজ,
এন্ড অফ দ্য চ্যাপ্টার এক্সারসাইজ আমরা এটা ডিসকাস করব ফুল ভিডিও। এটা একটু লম্বা হবে যদিও, কিন্তু এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট পয়েন্টগুলো অনেকগুলো স্টার্ট দেওয়া যেগুলো অ্যাকচুয়ালি এগুলো একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, তো এগুলো একটু ভালো করে করতে হবে। তো আমার একটু লেন্দি হতে পারে, সো তোমরা অবশ্যই ভিডিওতে থাকবে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব আমরা এটা এই এক্সারসাইজটা শেষ করার ট্রাই করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে নেক্সটের নতুন ভিডিও তোমরা তাড়াতাড়ি পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। সো ধন্যবাদ সবাইকে।